أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কাওলি। আচ্ছা, গতকাল আমি আসলে একটা জায়গায় আমি ভুল করেছিলাম, সেটা হচ্ছে মাতাবা। ঠিক আছে, আমি বলতেছিলাম এটা ইসম মাফউল, আসলে এটা ইসম মাফউল না, জিনিসটা হচ্ছে জাস্ট মাজদার, মানে হ্যাঁ তাওবা। হ্যাঁ, এটা মাজদার। তাওবা আসলে তিনটা এরকম মাজদার, তাওবাতান, মাতাবা। ঠিক আছে, দুইটাই। সো এটা হচ্ছে মানে এক্সট্রিম ফর্ম, মানে খুবই মানে আল্লাহর কাছে, মানে ধরেন মানে তাওবা, রিয়েলি তাওবা আর কি, এক্সট্রিম ফর্ম অফ তাওবা। সো সেটা জিনিসটা মাফউল আসলে মাতুব হতো। মাফউল হলে ইসম মাফউল হলে হতো মাতুব। আর তার মানে এটা মাছদার, তাই না? হ্যাঁ, এটা মাসদার। এটা জি জি। জার্ফও এই প্যাটার্নে থাকে, কিন্তু এখানে তো জার্ফ মানে আমরা জানি টাইম অর প্লেস। ইয়েস ইয়েস। সো আল্লাহর কাছে, মানে আল্লাহর কাছে রিয়েলি, মানে এখানে কিছু পূর্ণ প্রত্যাবর্তন, যেখানে তাওবাটা রিয়েল তাওবা। সো এই জিনিসটা আসলে সেটা হচ্ছে আসলে সেটা মাসদার হিসেবে আসলে ইউজ হয়েছে। সো কালকে আমি আচ্ছা যেটা বলেছি ভুল বলেছি, এটা মাফুল হবে না। মাফুল হলে হয়তো আসলে আমি এটা মানে করলে আপনারা দেখবেন মাকুল, যেমন হচ্ছে মানে একটা উ সাউন্ড আসে, তাই না আপু? মাকুলে তো একটা মাকুলে, উ, হ্যাঁ। হ্যাঁ, উ সাউন্ড আসে। ঠিক আছে, সো সেটা আসলে থাকতো, মাতুব হইতো। যেমন আমরা কাউলা যখন করেছিলাম, কালা যখন করেছিলাম, তখন আমরা বলতেছিলাম মাকুল, তাই না? মিসাম মাফউল, মাকুল। তো সেটা মাতুব হতো হলো আসলে, আমি কালকে ভুল বলেছি। তো এটা এটা হচ্ছে মাসদার। ওকে, এখন আমরা আজকে যে আয়াতটা বাকি। আরেকটা জিনিস আপু বলা, যে আমি জানি না, সব সময় হয় না, মাসদারটা কিন্তু অনেক সময় তানবিন এরকম আ দিয়ে শেষ হয়, তাই না? হ্যাঁ আমি জানি না এটা। এটা এটা হচ্ছে যে আপনার সেন্টেন্সে কোন জায়গায় বসেছে তার উপরে, আচ্ছা আচ্ছা সেন্টেন্সে কোন জায়গায় বসেছে। সো যদি যেটা ডিটেলস হিসেবে বসে, তাহলে হচ্ছে সেটা আন দিয়েই শেষ হবে। আচ্ছা। মানে তানবিন দিয়ে অনেক সময় আমি দেখেছি শেষ হয় মাসদার গুলো। হ্যাঁ, হ্যাঁ। জি কারণ ইউজুয়ালি তো হচ্ছে একটা ওয়ার্ডে তানবিন থাকে, তাই না? যদি পার্সোনালি চারটা ওই রিজন না থাকে, তাহলে তো সবসময় তানবিন থাকে। জি জি। সো বাকি সবগুলা মানে মোটামুটি কালকে আমরা ইয়ে করেছিলাম। সো আচ্ছা, ফিরু এখন হচ্ছে আমরা লাস্টের বৈশিষ্ট্যটা, ঠিক আছে? কালকে যেটা বলছিলাম যে ওয়াল্লাযিনা, এটা কত নম্বর আয়া আপু এটা? তো কত এটা? 75, 75 ওকে। নাম্বার। ও 75। হ্যাঁ, 75। আচ্ছা। সো 75 নম্বর আয়া। সো হচ্ছে 75 না 76, আছে আমি একটু দেখি। 76 না, আমরা তো 74 না নাকি? আচ্ছা 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 আচ্ছা, আপু এটা দেখছি 74 দেখছি। শুরু হবে না এটা? হ্যাঁ হ্যাঁ, 74 না? আচ্ছা 74। ওকে ওকে, আমি আসলে 74। সরি। হ্যাঁ, এটা এটা তো 4, এটা তো আসলে 5 এর সিম। 5 তো হচ্ছে হার্টের মতো, সেটাই। সো হ্যাঁ, এটা 74 না 76? 74 লেখো, ওই যে ওয়াল্লাযিনা ইয়াকুলুনা, তাই না? রাব্বানা, এটা তো? রব্বানা হাব লানা মিন ইয়েস আজওয়াজিনা। ইয়েস। আমি আচ্ছা, এটা 74 আপু, এটা ওয়াল্লাযিনা 74। ইয়াকুলুনা। হ্যাঁ, ইয়েস 74। 74। ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। সো আমরা এর আগেও এখানে আমরা আরেকটা দোয়া দেখেছি, তাই না? রব্বানা আসরিফ আন্না জাহান্নামা ইন্না, মানে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কারা, বা সেই দোয়াটা দেখেছি, তাই না? তারা কি দোয়া করে আল্লাহর কাছে, যে আমাদেরকে জাহান্নাম থেকে পুরোপুরি, মানে কোনোভাবে আমরা যাতে একটা বিন্দু, মানে একটা মুহূর্তের জন্য, একটা ব্লিঙ্ক অফ আইয়ের জন্য যাতে আমরা জাহান্নামের ধারে কাছে না যাই। এখন এখানে লাস্টে যারা ইবাদুর রহমান, তারা আরো একটা দোয়া আল্লাহর কাছে, যে ইয়াকুলুনা দেশে। সো ইয়াকুলুনা আমরা ওয়াল্লাযিনা করা লাগবে না, ইয়াকুলুনা এটাও আমরা সবাই জানি, তাই না? এতদিন আমরা কালা, ইয়াকুলু অনেক কিছু পড়েছি। সো এটা আপনারা সবাই বলতে পারবেন আশা করি, যে এটা কোন ফর্মে আছে। এটা হোম ফর্মে আছে আপু, প্রেজেন্ট প্রেজেন্ট মুদারি হোম ফর্ম। মুদারে ফর্মে আছে, এবং হচ্ছে আপনার রুট লেটারও আমরা দেখে বলতে পারবো। আফ, কাফ লাম নাম আফলাম আর আফ ওয়াও লাম। হ্যাঁ, নাম। রুট ওয়ার্ডে ওলা ওলা। এটা কিন্তু সব রুট লেটার্স গুলি ইউজ করেছে এই ফর্মটাতে। মোটামুটি হ্যাঁ, অনেকগুলা পরে আরো আছে, যখন আমরা একটু পরে যাব, যে যা পড়বো, সেখানে দেখা যাচ্ছে ইয়া আসবে। সো ওয়াও বা ইয়া। সো হ্যাঁ, কাফ
সো এখানে কাফ ওয়াও লাম, সো ইয়াকুলুনা তার মানে হচ্ছে দে সেড, তারা বলে। তারা কি বলে? আপু এটা তো ইয়া ফ্যামিলি থেকে আসছে না? এটা হচ্ছে ইয়ানসুরু, নাসারা ফ্যামিলি, ইয়াংসুরু না, সরা ইয়াংসুরু, হ্যাঁ। নাসারা ইয়ানসুরু। সো কালা ইয়াকুলু জিনিসটা হচ্ছে জাস্ট হচ্ছে ওয়াও এর কারণে, জিনিসটা আমরা তো এগুলো আগে দেখেছি। ওকে, এখন তারা হচ্ছে কি, তারা আল্লাহকে কল করছে, তারা বলতেছে রাব্বানা, এবং এটাও নিশ্চয় আমরা এখন জানি কেন রাব্বা আসলো, তাই না? কেন ঠিক রাব্বানা? জি সো রাব্বানা, সো রাব্বানা আমরা সবাই বলতে পারবো এটা হচ্ছে আমার মুদাফ মুদাফিলাই, মুদাফ জি রাব্বা, আপু। মুদাফ মুদাফিলাই রব্বানা। এখন এর পরের ওয়ার্ডটা দেখেন হাব, দেখি কিছু মনে হয় আপনাদের কাছে? ইসাম ফেল অর বুঝতে পারছি না আপু। বুঝতে পারছেন না? আহ, কি আদেশবাচক যেহেতু সুকুন আছে। হ্যাঁ, যেহেতু সুকুন আছে, সো আমরা এটা গেস করতে সুকুনের জন্য কি অর্ডার করতেছে কিছু? জিনিসটা হচ্ছে কমান্ড। হ্যাঁ, কমান্ড মানে জিনিসটা আসলে কমান্ড, যেটা আমরা ইউজ বলি যেটা কমান্ড, জিনিসটা আসলে আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি তখনও সেটা আসলে কমান্ড ফর্মটা আমরা ইউজ করি। সো ওইখানে আমরা বলবো না যে আমরা আল্লাহকে কমান্ড করতেছি, ওখানে বলবো আল্লাহ আমরা আমরা অনুরোধ। প্রে করতেছি বা আমরা আল্লাহর কাছে চাচ্ছি, Yes, ঠিক আছে? অনুরোধ করা আর কি। অনুরোধ করতেছি, হ্যাঁ হ্যাঁ, yes, রিকোয়েস্ট yes, করতেছি, very good. হ্যাঁ হামলি রিকোয়েস্ট করতেছি। সো জিনিসটা হচ্ছে হাব, হাব হচ্ছে আমার জিনিসটা যেহেতু সুকুন, ইসম হবেই না, কারণ ইসম সুকুন থাকে না। তারপরে হচ্ছে আমার যদি আমি প্রেজেন্ট পাস্ট টেন্স যাই, পাস্ট টেন্সের চার্টের মধ্যেও সুকুন যেখানে, সেটা হচ্ছে নাসারা, 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 নাসারু। সো ওই নাসারুর সুকুনটা তো হচ্ছে আলিফ, ইয়ের উপরে কোনো একটা মানে মেইন লেটারের উপরে সুকুন না, তাই না? আমি যদি ওই চার্ট বা আমার প্রেজেন্ট টেন্সের চার্টে আমার সুকুন কখন আসে? যদি লাইটেস্ট হয়। কিন্তু এখানে তো এর এক নম্বর হচ্ছে লাইটেস্ট হওয়ার কোনো রিজনও নাই, কোনো লাইটেস্ট হার্ফ নাই, আরেকটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের লেটারগুলা দিয়েও শুরু হয় নাই। সো সব কিছু থেকে আমার প্রেজেন্ট, পাস্ট এবং ইসাম সবগুলো আমরা বাদ দিতে পারি, শুধু বাকি থাকে কি আমার আমর। সো এটা আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ফেল আমর। সো হাব হচ্ছে আমি আমি মানে না জানলেও আমি বলতে পারি এটা হচ্ছে আমার আমর, ফেল আমর। আমরা পরে দেখবো যে রুট ওয়ার্ডটা কি। মানে হাব কথাটার মানে হচ্ছে গিফট দেওয়া। আমরা আল্লাহর কাছে বলতেছি যে আল্লাহ আমাদেরকে গিফট দাও, আমাদেরকে মানে, এবং আমাদেরকে আমি আগে বলে ফেললাম, আমাদেরকে কোথা থেকে আসছে? লানা, তাই না? লানা আমরা সবাই বলতে পারি এটা কি? যার মাজরুর। জার মাজরুর, ঠিক আছে? লাম হার্ফ জার, এবং যখন এটা প্রোনাউনের সাথে বসে, যদি তা তখন হচ্ছে লি না হয়ে লা হয়, লা হবে। সো সেটা হচ্ছে লানা, যেমন লানা, লাকুম, লাহা, এরকম। সো লানা শুধুমাত্র মনে হয় ইয়া মানে আমাকে আসলে হচ্ছে তখন হচ্ছে লি, বাকি সবসময় হচ্ছে লা বসে। ওকে, রব্বানা হাবলানা, আমাকে গিফট, আমাদেরকে গিফট দাও। মিন, মিন আমরা জানি হার্ফ জার, এবং তারপরে কি আসছে? আজওয়াজিনা। সো এখানে কি, এখানে আজওয়াজিনা। আজওয়াজি, এখানে দুইটা ওয়ার্ড, তাই না? ইদফা। ইদফা। হ্যাঁ হ্যাঁ। তো আজওয়াজি, কেন আজওয়াজি হয়েছে? মিনের কারণে, জার মাজরুর, এবং আজওয়াজিনা এটা হচ্ছে আমার মুদাফ, ইদফা। সো আজওয়াজিনা, এবং দেন একটা কি আছে এখানে আমার আতফ ওয়া, যুররিয়াতিন। তাহলে জুরিয়াতি, এটা এখন আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি কেন এটা জুরিয়াতি হয়েছে, যদিও কোনো কারণ হচ্ছে এই মিনের এফেক্টটা এর উপরে পড়তেছে, বিকজ এখানে একটা আতফ আছে। এই জিনিসটা তো আমরা সবাই জানি, তাই না? আতফ হলে আতফটা হচ্ছে এর আগের জিনিসটাকে ক্যারি করে, ঠিক আছে? সো কেন জুরিয়াতি হয়েছে? বিকজ অফ হচ্ছে এটার মধ্যে আমার হার্ফ অফ জার মিনের প্রভাবে। এবং কেন হার্ফ অফ জার মিনের প্রভাব পড়েছে? যেহেতু এখানে ওয়াও আছে, ওয়াও দিয়ে এটা কানেক্টেড। আজওয়াজিনা আমাদের স্পাউস, আমাদের আজওয়াজ, এবং আমাদের জুরিয়াত। আপু আপনার নাকি আমার ইন্টারনেটের প্রবলেম? আওয়াজ পাচ্ছি না, না শোনা যাচ্ছে না? মাঝখানে আওয়াজ বন্ধ হয়ে গেল। ও, একটু চলে গিয়েছিল আপু, আপনার আওয়াজটা একটু চলে, আবার একটু রিপিট। এখন এখন আসতেছে? জি জি, আচ্ছা, সরি, আমি আমি খেয়াল করিনি। এটা ইন্টারনেট, আপনি বোঝার কথা না আপনার। সো আজওয়াজিনা ওয়া জুরিয়াতিনা। সো জুরিয়াতি এখানে কেন ই হয়েছে? কারণ হচ্ছে মিনের কারণে। ওয়া জুরিয়াতিনা আমাদের বংশধর। জুরিয়া মানে নট জাস্ট আমার ইমিডিয়েট চাইল্ড, আমার ইমিডিয়েট মানে আমার গ্রেট 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 গ্র্যান্ডসন, সবার মধ্যে আমাদের বংশধর। এবং এরপরে হচ্ছে কি যে তাদের মধ্যে আমাদেরকে গিফট দাও, আমাদের আজওয়া মানে তাদের মধ্য থেকে, তাদের আমাদের কিরকম হবে? কুররাতা,
কুর্রাতা, তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা দেখি ইসম না ফেল? আপু আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কথা শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন না? এখন শুনছেন? হ্যাঁ না আপু শুনছি জি আপু। এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। আপু আমার প্রশ্ন ছিল হচ্ছে আজওয়াজিনা ও ওয়াজুরিয়াতিনা এই দুইটা ওয়ার্ড কি আবার মাউসুফ সিফা হবে? না না, মাউসুফ সিফা হবে না। কেন হবে না? কারণ মাঝখানে একটা ওয়াও আছে। ওয়াও আছে। মাঝখানে ওয়া আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে আজওয়া জিনা, এটা তো দুইটা ওয়ার্ড না, এটা হচ্ছে একটা ফ্রেজ, মানে একটা হচ্ছে বাক্যাংশ। সো আমরা মাউসুফ সিফা মোটামুটি মানে আমরা এখন পর্যন্ত যা শিখেছি মাউসুফ সিফা আমরা শিখেছি হচ্ছে জাস্ট দুইটা ইসমের মধ্যে। বাক্যাংশ মাউসুফ সিফা কিন্তু আমরা করি নাই, তাই না? যে আজওয়া জিনা পুরাটা আমরা কম্পেয়ার করব না। এবং মাউসুফ সিফার মাঝখানে মানে যদিও মাউসুফ সিফা দূরে থাকতে পারে, মাউসুফের অনেক পরে সিফা থাকতে পারে, কিন্তু মাঝখানে একটা ওয়াও দিয়ে যেহেতু এটা কানেক্টেড, তার মানে হচ্ছে এটা মাউসুফ সিফা না। এখানে হচ্ছে আবার আরেকটা যে আমরা বললাম যে আমরা জিনিসটাকে যদি আমরা এভাবে চিন্তা করি, লিটারালি চিন্তা করি, তাহলে মাউসুফ হচ্ছে বিশেষ্য, সিফা হচ্ছে বিশেষণ। তার মানে কি এটাকে নাত মানুত বলে না? হ্যাঁ, এটাকে নাত মানুত বলে নাকি? নাফ নাত, নাত এর মানুত না? নাত মানুত, কিন্তু ভাবে এটা কোনো মৌসুফ সিফা না, সুতরাং এটা নাত মানুত না এটা না। না, এটার কথা বলতেছি না আমি। মানে মাউসিফ সিফাকে আরেকটা ওয়ার্ডও বলে নাকি, যে নাত মানুত, সেটাই নাত জানতে চাই। মানুত বলতে কোনটা আমি আসলে ঠিক আমি জানি না। আমি আমি আমিও জানি না। আমি জাস্ট জিনিসটা একটা বলে হচ্ছে ফলোয়ার। আপু যখন এই যে মদিনা বুক ওয়ান কোনটা? আছে না ওটা পড়ায়, হ্যাঁ। তখন সেই টিচাররা মৌসুফ সিফা বলে না, তারা নাত মানুত ও বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার জি হ্যাঁ হ্যাঁ, আমি এটার সাথে জি। পরিচিত। তার মানে এটা বিশেষ্য, তাই তো? বিশেষ্য হ্যাঁ বিশেষ্য। হ্যাঁ। মাউসুফ সিফা হচ্ছে জিনিসটা বিশেষ্য। সেমই আপু, হ্যাঁ, জিনিসটা সেমই, কিন্তু নামটা বুঝছি, ডিফারেন্ট। নামটা ডিফারেন্ট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। নাউন এন্ড অ্যাডজেক্টিভ, নাউন এখানেও আর নাউন এন্ড অ্যাডজেক্টিভ, ইয়েস, নাউন আর অ্যাডজেক্টিভ। তাহলে চিন্তা করে দেখেন, আজওয়াজ ওয়াইফ, আর জুরিয়া কিডস বা বংশধর, এরা তো দুজন একজন দুটোই নাউন। আরেকজনের মানে বৈশিষ্ট্য প্রকাশ করতেছে না, তাই না? জি আমি দুটাই যদি বলি নাউন আপু, বিউটিফুল দুটাই। আজওয়াজ, সুন্দর স্পাউস, তাহলে ওই বিউটিফুলটা হচ্ছে আমার একটা সিফা। কিন্তু আজওয়াজ এন্ড আমি যদি বলি জুরিয়া, একজন জুরিয়াতটা কিন্তু আজওয়াজের সিফা না। তো সেখান থেকে আমরা বলতে পারি, আমরা যদি মানে জানি তাহলে আমরা আরো ক্লিয়ারলি বলতে পারি যে না, এটা কখনোই আমার মাউসুফ সিফা না। এবং মাঝখানে আমরা কেন এখানে ইয়ে করব, যে এখানে হচ্ছে আমার মাঝখানে ওয়াও আছে, ওয়াও দিয়ে হচ্ছে অনেকগুলা প্রপার্টি, আজওয়াজিনা, জুরিয়াতিনা, এটা সবই হচ্ছে বিভিন্ন ইসম বলতে পারি। সো আজওয়াজিনা ওয়া জুরিয়াতিনা, দেন হচ্ছে কুর্রাতা। সো কুর্রাতাটা কি কেউ বলতে পারবেন? আপু এটা কি ইদফা মানে মুদাফিলে কারণ হালকা আলিফ না আপনি? হালকা কিন্তু আলিফ। ভার্বের মতো লাগছে আপু, কুররা একটা ভার্ব, ভার্ব তো আপনি হ্যাঁ, বলেন। ভার্বের মতো যদি লাগে, আপনার কাছে মনে হচ্ছে যে এটাকে আল্লামা ফ্যামিলির মতো নাকি, তাই না? আল্লামা, যে মাঝখানে একটা সাদ্দা আছে, কিন্তু আল্লামা কিরকম হয়? আল্লামা। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, এটাও মোটামুটি যদি আমরা তামারবুতা দেখি লাস্টে ওয়ার্ডের শেষে, এটা তামারবুতাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইসমের সাথে অ্যাড হয়। ও তামারবুতা আচ্ছা। সেলের পার্টে। সো তামারবুতা যদি আসে আমরা এটা ধরে নিব, মানে মোটামুটি আমরা 100 বলতে পারি না, মানে শিওর যে এটা হচ্ছে একটা ইসম। ও আচ্ছা সো এটা তাহলে আপু এটা একটা ইসম তাই না? এটা একটা ইসম। এবং ইসমটা কেন হচ্ছে নাসাব? বিকজ হচ্ছে এটা হাব, এই ফেলটা ডিটেল, এটা ডিটেলস অফ হোয়াট? ডিটেলস অফ হাব, ও রাব্বানা, ও সেই যে, আচ্ছা আচ্ছা। তাই না? হাব, হ্যাঁ যে আমাদেরকে আমাদের স্পাউস এবং কিডস থেকে এমন কাউকে এমন দাও, হুম হুম হুম। হ্যাঁ, তারা কেমন হবে সেটা বলতেছে, আমরা আল্লাহর কাছে বলতেছি। কুর্রাতা, তার মানে কুর্রাতা হচ্ছে আমার একটা ইসম, এবং এটা লাইট অবস্থায় আছে। তাহলে আমরা কেন লাইট অবস্থায় আছে, আমরা অন্য কোনো রিজন নাই, তাহলে মোস্ট প্রবলি এটা মুদাফ। কিভাবে আমরা শিওর হব এটা মুদাফ কিনা? পরের ওয়ার্ডটাতে যাব, পরের ওয়ার্ডটা আমরা বুঝতে পারতেছি এটা একটা ইসম, তাই না? কারণ হচ্ছে এটা তানবিন কাসরা। এবং এটা কোন স্ট্যাটাসে আছে? যার যার যার, স্ট্যাটাসে। যার যার, স্টেটাসে যার। আছে। সো এটা মুদাফ ইলাই। সো লাইট নো আল ফলোড বাই এ জার। সো কুর্রাতা আইউনিন হচ্ছে মুদাফ ইলাই, ইদাফা। কুর্রাতা আইনিন মানে হচ্ছে যে চোখ শীতল করা। আমাকে এমন স্পাউস, আমাকে এমন বাচ্চা কাচ্চা দাও, এমন বংশধর দাও যাদের প্রেজেন্স
আমার চোখ শীতল করে দিবে। মানে ব্যাপারটা হচ্ছে জাস্ট আমরা বলি না যে কোন একটা মানে আমরা আমরা আমি সময় বলি না যে বাচ্চাটাকে এত ভদ্র লক্ষ্মী একটা বাচ্চা দেখলেই আমার আত্মাটা শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। সো এটা আরবদের একটা এক্সপ্রেশন যে আপনি মানে কাউকে দেখলে, কোনো একটা কিছু দেখলে, কোনো একটা জায়গায় গেলে, কোনো একটা ওই জিনিসটা হচ্ছে আপনার পুরা হার্টটাকে আপনাকে পুরো শীতল করে দিয়ে, আপনাকে পুরা মানে কুল করে দিচ্ছে, আপনার সমস্ত টেনশন আপনাকে তাকে দেখলেই এত ভাল লাগতেছে যে জিনিসটা হচ্ছে আপনি আর কিছু চান না, যে আল্লাহর কাছে আপনি সো গ্রেটফুল যে এরকম একটা মানুষের সংস্পর্শে আমি আছি। ঠিক আছে, হয় এরকম আমাদের ধরেন কিছু কিছু আমাদের ধরেন আমরা অনেক টেনশনে আছি, কিছু একটা আছি, হয়তো কোনো একটা ফ্রেন্ড আছে বা আমাদের কোনো একটা আমাদের ফ্যামিলি মেম্বার হতে পারে, ঠিক আছে, আমার যে কোনো কিছু মানে কারো একজনের কাছে আমার মনে হয় যে তাকে যদি এখন সে যদি আমার পাশে থাকতো তাহলে আমার সমস্ত দুশ্চিন্তা চলে যেত। সো এই ধরনের হচ্ছে এক্সপ্রেশন কুররাতা আয়ুনিন, আমার চোখ যাতে শীতল হয়ে যায়, এই ধরনের আমাকে স্পাউস আর বাচ্চা কাচ্চা দাও। ঠিক আছে, হাবলানা আমাদেরকে গিফট দাও, আল্লাহর কাছে আমরা গিফট চাচ্ছি, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন। এন্ড তারপরে আরো একটা কি বলতেছি, ওয়াজ আলনা। সো ওয়াজ আলনা এখানে ওয়া তো হচ্ছে আতফ, দ্যাট মিন্স আমরা এই রাব্বানার কন্টিনিউশন আল্লাহর কাছে দোয়া করতেছি এন্ড এবং ওয়াজ আলনা। সো এখানে কি কয়টা ওয়ার্ড আপনারা কেউ বলতে পারবেন? দুইটা আপু, ইজ আল দুইটা। একটা হচ্ছে না। ইজআল এন্ড হচ্ছে না, তাহলে ইজআলটা কোন ফর্মে আছে? এটা হচ্ছে আমর, নাসাব ফর্মে আছে। আমর না আমর না, এটা আমর না, নাসব না। না আমার না তো, এটা তো একটা ইদফা ইয়ে। আপু কিন্তু ডিটেইলস আছে। হ্যাঁ না, না, details এটা তো হচ্ছে- verb না একটা, এটা হচ্ছে verb। details, এটা পুরাটা কিন্তু এখানে কিন্তু ভার্ব, এটা ভার্ব, এটা ভার্ব, এটা নাসার না। আতফ আছে, ভার্ব আছে, তারপর হ্যাঁ। অ্যাটাচ প্রোনাউন আছে, এটা তো attach- না কিন্তু এখানে অ্যাটাচ প্রোনাউন। হ্যাঁ এটা তিনটা জিনিস আছে। রোনা নাসার না, এরকম না না আজাল। না, নাসার না না, এটা হচ্ছে দেখেন না নাসার না না হলে, না, না, না। নাসার না হলে দেখেন আপু এটা কি এখানে ফাতাহা ফ্যামিলি? এটা হচ্ছে জাআলা ইয়াজালু ফাতাহা ফ্যামিলি, কিন্তু আমি জাস্ট ওইটুক মেক শিওর করতে পারতেছি আপনারা ধরতে পারতেছেন যে এটা যে আমর, এটা যে আমর। নাসার না না না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, কেন আচ্ছা। বলতেছি এটা আমর, বিকজ হচ্ছে দেখেন এখানে একটা হেল্পার আলিফ আছে। ইয়েস 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 ইয়েস। যদি এটা নাহনু, যদি এটা নাহনু ভার্সন হতো, জাআল না হতো, তাহলে কিন্তু এটা হেল্পার আলিফটা থাকতো না, আমি সরাসরি বলতাম ইয়েস ওয়া জাআলনা। ইয়েস। বুঝতে পারছেন, এখানে একটা হেল্পার আলিফ আছে, তার মানে হেল্পার আলিফটা কখন আসে? আমার আমর করার সময় কিন্তু স্মল ফ্যামিলি গুলাতে হেল্পার আলিফ আসে। হ্যাঁ ইউ আন্ডারস্ট্যান্ড? ইয়েস ইয়েস। তো এটা হচ্ছে আমার আমর, জাআলার আমর, ইজআল আমাদেরকে বানিয়ে দাও। ঠিক আছে, আমাদেরকে বানাও। নাটা হচ্ছে ডিটেলস, মাফউল, ডিটেলস অফ ইজআল। কাদেরকে বানাবে? আমাদেরকে। আমরা যারা দোয়া করতেছি তারা আল্লাহর কাছে বলতেছে আমাদেরকে বানাও, আমাদেরকে বানাও। কি বানাবে? ওয়াজ আলনা মুত্তাকিনা, মুত্তাকিনদের, লি মানে হারফ অফ জার, এন্ড মুত্তাকিনা এটা মাজরুর, আমরা ধরতে পারতেছি এটা যে মাজরুর ফর্মে আছে, জার ফর্মে আসছে। জি আপু, আপু জি এক আপু, এক সেকেন্ড, জি আপু আপু। সরি লি আল মুত্তাকিনা। হ্যাঁ আপু সরি টু ইন্টারাপ্ট। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। কোন ফ্যামিলিটা বললেন আপু? কোন ফ্যামিলিটা? জালনা, জাআলা, জালা, তো এটা কি ফাতাহা। ফাতাহা? হ্যাঁ, জাআলা ফাতাহ, ফাতাহা ইয়াফতাহু না? ফাতাহা ইয়াফতাহু, জাআলা ইয়াজালু। ঠিক আছে, আচ্ছা তো- জি জাযাকিল্লাহ খাইরান। হ্যাঁ ওই সো জাআলনা লিল মুত্তাকিনা, সো লা, এবং এটা যে জার আমরা ধরতে পারতেছি সবাই, তাই না? জি 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 হচ্ছে ইনা ফর্মে আসে, প্লুরাল, মুত্তাকুনা মুত্তাকিনা মুত্তাকিনা, তাই না? সো যার মাজরু লিল মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য আমাদেরকে কি বানাবা? ওয়াজ আলনা লিল মুত্তাকিনা, মুত্তাকিনদের জন্য কি বানাবা? আমাদেরকে ইমামান। ইমামা। আমরা সবাই জানি মানে আমাদের নেতা, আমাদেরকে লিডার বানাও। কাদের লিডার বানাবা? লিডার। মুত্তাকিদের লিডার বানাও। তার মানে আমরা কি চাচ্ছি? আমরা সবাই, আমরা প্রত্যেকে কিন্তু আমাদের প্রত্যেকে, কেউ কিন্তু আমরা বলতে পারবো না যে এই দোয়াটা তো আমার জন্য না, ও আমি ম্যারিড না তো সো আমার এই দোয়াটা না, আমার কোনো বাচ্চা কাচ্চা নেই আমার জন্য এই দোয়াটা না। কিন্তু লাস্টের আয়াতটা ওয়াজ আলনা লিল মুত্তাকিনা ইমামা, আমরা প্রত্যেকে আমরা ইমাম, প্রত্যেকে ইমাম। আমার যদি আমার বড় ছেলে, আমার ধরেন 4টা ছেলে, ঠিক আছে, সো আমার বড় ছেলে তার 3 ভাইয়ের ইমাম, ঠিক আছে, আমার হাজবেন্ড আমার ফ্যামিলির ইমাম, ঠিক আছে। সো আমরা প্রত্যেকেই কিন্তু
সো আমার সেকেন্ড ছেলে তার ছোট 2 ভাইয়ের ইমাম। এখন তারা কিন্তু বলতে পারবে না যে না 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 আমি তো ইমাম না, আমার জন্য এই দোয়া না, সবার জন্য। So, আমরা কাদের ইমাম হতে চাচ্ছি? আমরা এমন কারো ইমাম হতে চাচ্ছি না, আমরা নেতানিয়াহুর ইমাম হতে চাচ্ছি না, বা ফেরাউনের ইমাম হতে চাচ্ছি না। কারণ সুবহানাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহ কিন্তু গ্রুপ গ্রুপ উঠাবেন এবং সব ইমামের সাথে তার জুরিয়াতরা অ্যাটাচ থাকবে। সো আমি যখন কিয়ামতের দিন উঠবো এবং আমি যদি দেখি আমার সবাই জাস্ট রং ডুয়ার্স, তখন জিনিসটা হচ্ছে আমার অবস্থা খারাপ, তাই না? এবং সেখানে যদি আমার নেগলিজেন্স থাকে তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ। সো আল্লাহ আমরা কি চাচ্ছি আল্লাহর কাছে? ইয়া আল্লাহ, আমি এমন কিছু চাই না, আমি মুত্তাকিদের ইমাম হতে চাই। আমার ছেলে মেয়ে, আমার বংশ, আমার ভাই, মানে আমি যারই ইমাম, সে জানে মুত্তাকি হয়, সে যাতে মানে মুত্তাকি ছাড়া মানে এর চেয়ে অন্য কোনো কিছু আমি চাই না আল্লাহ। আমি জাস্ট বলি নাই যে আমি মানে দোয়া চাওয়ার সময় আল্লাহর কাছে বলতে পারেন যে আমরা দোয়া চাওয়ার সময় বেস্ট জিনিসটা চাবো। মানে দোয়া চাওয়ার সময় আমরা বলি না, বাবা মা যদি বলে ওকে ঈদে কি ড্রেস নিবা, একটা দিলেই হবে। হয়তো আমরা অনেক ভালো একটা কিছু চাচ্ছি, খেলনা চাচ্ছি, কিন্তু বাবা মার কাছে বলছে একটা দিলেই হবে। আল্লাহর কাছে একটা দিলেই হবে না। আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমাদের বেহেস্তের সর্বশ্রেষ্ঠ স্থানে আমাদেরকে জায়গা দাও। আমরা আল্লাহর কাছে চাচ্ছি আমাদের বাচ্চা কাচ্চারা এমন হোক যারা তারা বাচ্চা কাচ্চা বা যারা আমাদের ইয়াঙ্গার, যাদেরই আমরা লিডার, তারা যাতে আমাদের জন্য কি হয়, মুত্তাকি, তারা যাতে মুত্তাকি হয়, যাতে তাদেরকে মানে আমি তাদেরকে আমি কোনো রং ডুয়ারদেরকে সেটাতে ডিল না করি। সো আল্লাহর কাছে আমরা বলতেছি যে মেক আজ, আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। সো জিনিসটা হচ্ছে যে আমাদের সবার জন্য যে আল্লাহ যাতে আমাদের সবার এই আশাটা পূরণ করে, আমাদের এই দোয়াটা পূরণ করে, আমরা যাতে এমন বাচ্চা কাচ্চা, এমন আমাদের ভাই বোন তাদেরকে বড় করতে পারি। ইভেন আপনার যদি ভাই বোনও না থাকে, আপনি কিন্তু সোসাইটি, আপনি একটা স্কুলে পড়তেছেন, আপনি আপনার ক্লাসের ছোট ক্লাসের ছেলেমেয়েরাও কিন্তু আপনার কি, তাদের লিডার আপনি, তাই না? একটা ক্লাস 10-এ পড়ে, ক্লাস 9-এর বাচ্চারা হয়তো তার ক্লাস 9-এর ছেলেমেয়েদের, যে ক্লাস 10-এর ছেলেমেয়েরা সবাই লিডার। সো তারা বড় ভাই বোন কি করে সেই জিনিসটা দেখে, এবং তারা যখন বড় ভাইটা দেখবে ছোট একটা ভাই খারাপ কিছু করতেছে, দে শুড স্ট্যান্ড, দে শুড গো, দে শুড টেল দেম যে না, এগুলা করে না। একজন আর সোসাইটিটা মানে জিনিসটা হচ্ছে যে আমাদের অটো পাইলটে ছেড়ে দেওয়া যাবে না আমাদের বাচ্চা কাচ্চা। আমরা আল্লাহর কাছে চাচ্ছি এমন বাচ্চা কাচ্চা, এমন স্পাউস আমাদেরকে দাও। হ্যাঁ সৈয়দা জেসমিন আপু, আপনি না আপু, কোনো গ্রামার প্রশ্ন না আপু, হ্যাঁ হ্যাঁ এত সুন্দর করে বুঝালেন। এই নেতা শব্দটা আপু, কত ট্রান্সলেশন পড়েছি, সবসময় ভাবতাম ইমাম আমি হতে পারবো না বা আমার, কিন্তু এভরিবডি ক্যান বি ইমাম, রাইট আপু? এভরিবডি ইজ ইমাম। ইসলামের সুবহানাল্লাহ আপু, সুবহানাল্লাহ। এই কেউ কনসেপ্টটা যে একটা বাচ্চা, ধরেন অনেক সময় বলে না যে, কেউ বলে না যে তুমি কেন এইভাবে চলাফেরা করতেছো, সো হোয়াট, আমি আমি জাহান্নামে গেলে আমি যাব, তোমার কি? কিন্তু তুমি যখন উল্টাপাল্টা একটা কাজ করতেছো, তোমার চারপাশের কত মানুষ তোমাকে দেখে ইনফ্লুয়েন্স হচ্ছে। সো সো জিনিসটা হচ্ছে আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে। আমার একটা অ্যাকশন অনেককে ইনফ্লুয়েন্স করতে পারে, সো আমি ওই অ্যাকশনটা করবো নাকি, প্রত্যেকটা অ্যাকশনে আমাকে চিন্তা করতে হবে আমি আসলে ইমাম। প্রত্যেক মানুষই হচ্ছে কারো না কারো ইমাম। সো জিনিসটা আমাদের আল্লাহর কাছে, 1 নাম্বার হচ্ছে আমরা চাচ্ছি যে মানে আমাদের ঘরে যাতে এমন ওয়াইফ, এমন বাচ্চা কাচ্চা থাকে, যেটা হচ্ছে যে অনেক সময় যে মানুষজন চিন্তা করে না যে অফিস থেকে বাসায় গেলেই তো অশান্তি, বাসায় যাব বউ শুরু করবে ক্যাটকেট, বাসায় যাব এই বাচ্চা এটা, ওই বাচ্চা ওইটা। ছেলেমেয়েরা চিন্তা করে আব্বু অফিস থেকে আসলেই অশান্তি, কারণ আব্বু এসেই বকাবকি শুরু করে দেয়। না, বাসাটা হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা। আমি বাসায় আসব যেখানে আমি ঢুকা মাত্রই আমার সমস্ত অশান্তি শেষ। আমি জাস্ট এই জায়গায় ওদের দিকে তাকালেই আমার পুরো আত্মা শীতল হয়ে যাচ্ছে, পুরা তাইয়ুন। আমি এমন বাচ্চা কাছে, এমন স্পাউস চাচ্ছি আল্লাহর কাছে প্রত্যেকে, এবং আমাদেরকে আল্লাহ বানিয়ে দাও মুত্তাকিদের ইমাম। সো এটা মহিলাদের সাথে সাথে পুরুষদেরও বেশি বেশি পড়া উচিত। অবশ্যই মহিলা পুরুষ সবার এটা জিনিসটা ইয়াকুলুনা রাব্বানা হাবলানা। এবং এই দোয়াটা যেটা হচ্ছে যে প্রত্যেক নামাজের পরে, যখন তাশাহুদ পড়েন আত্তাহিয়াতু, তারপরে সালাম ফিরানোর আগে আমরা বসে কিন্তু দোয়া পড়তে পারি, তাই না? সো এই দোয়াটা সবাই মুখস্থ করে মোটামুটি সব সময় যেই নামাজে পড়েন, যখনই মনে হয় ইফতারি করতেছেন যে আল্লাহ দোয়া কবুল করে, বিভিন্ন দোয়া কবুলের সময়, তাহাজ্জুদের নামাজ যদি পড়েন,
সব সময় আল্লাহর কাছে সিজদাতে যে রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, জাস্ট ভিতর থেকে একদম আন্ডারস্ট্যান্ড করে দোয়াটা বলা, ঠিক আছে, আল্লাহর কাছে বলা। সো এখন আমরা গ্রামারে চলে যাই, আবার অনেক কথা বললাম। কোরটাতে আয়ুনিন ওয়াজ আলনা, আমরা জালনা করেছি লিল মুত্তাকিনা, আমি হচ্ছে হাব, ঠিক আছে, হাব ইয়াটা দেখাবো। ইয়াকুলু তো আমরা পেরেছি তাই না, নাসারা ফ্যামিলি। হাব এটা আসলে হচ্ছে ফেল আমর, এবং এটা রুট ওয়ার্ডটা সুবহানাল্লাহ দেখেন, এটা রুট ওয়ার্ডটা আরো অন্যরকম। সেটা হচ্ছে এর আগে ওয়াহাব, রুট ওয়ার্ডটা কিন্তু মাঝখানে ওয়া বা সামথিং না, প্রথমে ওয়াও, ঠিক আছে, প্রথমে হচ্ছে ওয়াও। সো আমরা বলি না ওয়াদা ওয়াহাব, সো সেরকম হচ্ছে গিফট, গিফটের আরবি হচ্ছে ওয়াহাবা। সো ওয়াহাবা, এবং যখন ওয়া দিয়ে শুরু হয় কোনো একটা ওয়ার্ড, তখন অ্যারাবরা কি করে, এই ওয়াটা জাস্ট হচ্ছে তারা ড্রপ করে দেয়, ওয়াটা রাখে না। সো যার কারণে হচ্ছে জিনিসটা কি আসে, ইয়া লাস্টের যে ওয়াটা, যেহেতু ওয়াটা ড্রপ, তাহলে আমার প্রেজেন্ট টেন্স কি আসবে, দুইটা লেটার হয়ে যাবে তাই না, ইয়া হাবু। সো ওয়াহাবা ইয়া হাবু, এবং জিনিসটা মাসদার হচ্ছে হিবাতান। সো এটাকে যদি আমরা এখন আমর করি, তাহলে দেখেন আপনারা ইজিলি বলতে পারবেন আমর কি হবে। আমর করলে আমাকে লাইটেস্ট বানাতে হবে তাই না। সো লাইটেস্ট হলে ইয়াহাব বা তাহাব, এবং যদি ড্রপ করি তাহলে হচ্ছে হাব। আবার চলে গেল সাউন্ড। ও সাউন্ড চলে গেছে এখন। হ্যালো, জি আপু, একটু কিছুক্ষণের জন্য চলে গিয়েছিলেন আপু, সরি। আমি সরি, মোস্ট প্রবলি আপু, আজকে মনে হয় মানে তা হাবুর থেকে তাটা চলে গেলে হাব হয়ে গেল, তাটা চলে গেলে হাব হয়ে গেল তাই না। সো ওয়াহাবা, সো সেখান থেকে হচ্ছে হাব, মানে পুরাই যে জিনিসটা হচ্ছে আমি না জানলে আমি বলতে পারবো না। সো জিনিসটা হচ্ছে যে হাব কথাটা জাস্ট এটা মনে রাখবেন, এটা হচ্ছে পরে আমরা এগুলো ডিটেলস অনেক পড়বো, যে ইয়া বা ওয়া যদি লেটারের সামনে আসে, তখন যখন প্রেজেন্ট টেন্স করে, প্রেজেন্ট টেন্সের সময় ওয়া বা ইয়াটা জাস্ট ওরা ড্রপ করে দেয়, ঠিক আছে। সো সেখান থেকে হচ্ছে হাবলানা, সেখান থেকে হচ্ছে ইয়াহাবু, ইয়াহাবু থেকে হচ্ছে হাব, হিবাতান। আর জাল না, আমরা এটা সবাই বলতে পারছি ইজাল এবং না। তারপরে এটা হচ্ছে আমার ফাতাহা ফ্যামিলি, জাআলা ইয়াজালু। এখন আমরা মুত্তাকিনাটা দেখি, লিল মুত্তাকিনা। সো লাম হারফ জার। সো এটা আরো ইন্টারেস্টিং। আমি একটু ইন্টারাপ্ট করি, সরি, আমার আসলে অবশ্যই। নেটওয়ার্কের সমস্যা ছিল, আমি দেখতে পারি নাই। হচ্ছে হাবের যে ইয়াটা ফ্যামিলিটা একটু দেখাতেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই যে দেখেন এখানে ওয়াহাবা, আমি পুরাটা লিখি নাই আর কি, যতটুকু আমাদের দরকার আমি অতটুকু লিখি। ওয়াহাবা ইয়াহাবু হিবাতান, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, মাসদার, মাসদার। ঠিক আছে। সো ওয়াহাবা ইয়াহাবু, সো ইয়াহাবু থেকে আমরা এখন আমর করতে পারবো। আমর কিভাবে করি, প্রথমে আমরা সেকেন্ড পারসনে নেই তাই না, তাহাবু। তারপরে হচ্ছে আমরা লাইটেস্ট করি, তাহাব। তারপরে হচ্ছে আমরা তাটা ড্রপ করে দেই। তাটা ড্রপ করার পরে আমরা দেখি এটাকে উচ্চারণ করতে পারতেছি নাকি, তা যদি ড্রপ করে উচ্চারণ করতে পারতেছি তাই না, হাব। সো আর আমার হেল্পার আলিফ লাগবে না। সো আমার আমর হচ্ছে হাব, ঠিক আছে, বুঝতে পারছেন ইয়েস। নাজমা পাম? হ্যাঁ। সো নাজমা পাই তো মানে আমাকে কোশ্চেনটা করলেন। সো সেটাই। আপু শারমিন আপু মনে হয়। ও সরি, আচ্ছা আই সরি, যাই হোক আমি মানে দেখতে কোনো পাচ্ছি। অসুবিধা নেই। আচ্ছা, সো সেখান থেকে হচ্ছে হাব। তারপরে হচ্ছে জাল, আমরা বলছি যে ইজাল কিভাবে আসছে, এটা আমরা হেল্পার আলিফ আমরা জানি সবাই তাই না, এটা আমাদের করা লাগবে না। ইয়াজ আলু, তাজ আলু, তাটা ড্রপ করলে জি আলু আমরা উচ্চারণ করতে পারতেছি না। সো তখন আমরা কি করবো, একটা হেল্পার আলিফ আনবো, এবং সেই হেল্পার আলিফের হারাকা কি হবে, যদি ফাতহা অর কাসরা থাকে তাহলে হেল্পার আলিফের হারাকা হয় কাসরা, যদি দাম্মা থাকে তাহলে যেহেতু ইজ আল আ, তাহলে হেল্পার আলিফ হবে এর হারাকাটা হবে ই, তাই না, ইজ আল। আর এটা কিন্তু কোনো হারাকা না, এটা কিন্তু আলিফ মাকসুরা, জাস্ট কানেক্টেড বলে আলিফ মাকসুরা, এখানে কোনো হারাকা নাই। বাট নর্মালি যদি আপনি উচ্চারণ করতে যান, শুধু নর্মালি যদি ইজ আল পড়তে পারেন, ইজ আল থেকে শুরু করেন, তাহলে কিন্তু আপনি পড়বেন ইজ আলা, উজ আলা বা আজ আলা পড়বেন না, ইজ আলা। সো এটা হচ্ছে ইজ আল। ওকে, এখন হচ্ছে আমরা মানে এই ওয়ার্ডটা আমাদের খুবই কমন, মুত্তাকি। মুত্তাকি খুবই কমন ওয়ার্ড, কিন্তু মুত্তাকি আসলে কোন ফ্যামিলি থেকে এসেছে, কিভাবে এসেছে, এই জিনিসটা আমরা কোনোদিন পড়ি নাই, ঠিক আছে। এটা যেহেতু খুবই কমন মুত্তাকি, আর আরেকটা ওয়ার্ড হচ্ছে ইত্তেখাজা। তো ওই দুইটা ওয়ার্ড মানে এগুলা কমন, এগুলো আমরা জাস্ট একটুখানি দেখবো। বাস আজকে আমরা এখানে মুত্তাকি এসেছে, মুত্তাকিটা হচ্ছে, মুত্তাকি দেখে আপনারা একটা জিনিস আমাকে বলতে পারবেন সবাই, যে এই জি আপু, এটা কি ইকতারাবা ফ্যামিলি? এটা ইকতারাবা ফ্যামিলি, ইয়েস, এটা ইকতারাবা ফ্যামিলি।
হ্যাঁ হুম। আমি মানে বাট আপনারা একটা জিনিস বলতে পারবেন, এটা ইসম ফাইল বা মাফউল বা জার্ফ, তাই না? এটা একটা মানে মু দিয়ে শুরু, মু দিয়ে শুরু। সো জিনিসটা আমার স্মল ফ্যামিলি না, এটা কিন্তু আমরা হয়ে গেছি, তাই না? স্মল ফ্যামিলিতে আমার ইসমগুলা মাফউল মা দিয়ে শুরু হয়, বা জার্ফও হচ্ছে মা দিয়ে, কিন্তু মু দিয়ে যখন শুরু হচ্ছে তার মানে হচ্ছে এটা বিগ ফ্যামিলির কোনো একটা ইসম। Yes. এইটুকু আমরা, এবং উ ই, যখন উ ই থাকে তাহলে আমরা শিওর এটা হচ্ছে ইসম ফাইল, তাই না? মুসলিম, Muslim, মুসলিমুন, মুআল্লিমুন, yes, Muslim, মুজাহিদুন, উ ই ইসম, mu'minun. হ্যাঁ ইসম ফাইল হচ্ছে উই। তার মানে আমরা এতটুকু শিওর যে মুত্তাকি হচ্ছে ইসম ফাইল এবং মুত্তাকি হচ্ছে বিগ ফ্যামিলি। এখন এখানে তা 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 দুইটা তা এসেছে, ঠিক আছে? সো দুইটা তা এসেছে, তার মানে আমার হচ্ছে এক্সট্রা তা আছে, একতারাবা, ঠিক আছে? ওই ফ্যামিলিতে আমার একটা এক্সট্রা তা আছে, কিন্তু আমার আমার তাআওয়ানা ফ্যামিলিতেও এক্সট্রা তা আছে, কিন্তু তাআওয়ানার তাটা হচ্ছে শুরুতে। সো এখানে আমার রুট লেটারটা যেটা, সেটা হচ্ছে এটাও আসলে আমাদের জানতে হবে, আমাদের মুখস্থ করার মানে না জেনে আমরা বলতে পারবো না। এখানে রুট লেটারটা হচ্ছে আমার ওয়া, কফ অ্যান্ড ইয়া, ওয়াকা, ঠিক আছে? ওয়াকা মানে হচ্ছে প্রোটেকশন, গার্ড। সো ওয়া কাফ ইয়া, সো সেইখান থেকে এসেছে মুত্তাকি। সেইটা যদি আমি এটা ইকতারাবে, যেহেতু আমার ওয়া কা ইয়া, সো আমি এখানে দেখতেছি একটা তা এক্সট্রা, কাফটা হচ্ছে সেকেন্ড লেটার, তাহলে এখানে দেখেন, এখানে আমি বলতে পারি দুইটা তা, মুত্তাকিতে আমি বলতে পারি দুইটা তা, তা তা, ঠিক আছে? দুইটা তা। সো তার মানে হচ্ছে প্রথম লেটারটার সাথে নিশ্চয়ই মানে একটা এক্সট্রা তা আছে। সো এটা আমার ইকতারাবা ফ্যামিলিতে হওয়ার পসিবিলিটি আছে। এবং যদি একতারাবা ফ্যামিলি হয় তাহলে তাহলে আমি এটাকে কিভাবে লিখবো? ই এবং ওয়া, ফার্স্ট ইকতারাবার প্রথম প্রথম লেটারটার উপরে একটা সুকুন, ই, ই তা কয়া, ঠিক আছে? সো ই তা কয়া যখন, তো অ্যারাবরা মানে এটা জিনিসটা উচ্চারণ না করে ই তা, মানে জিনিসটা ইও উচ্চারণ হয় না, কারণ ওয়ার উপরে যখন সুকুন থাকে তখন আমরা উ করে উচ্চারণ হয়, তাই না? আও, ওই ধরনের। সো জিনিসটা খুবই টাফ, যার কারণে হচ্ছে ওরা তখন এই ভাওয়েলটাকে পরের তার সাথে, যে পরে যে লেটারটা আসছে জাস্ট সেটা দিয়ে রিপ্লেস করে দেয়, যে এইটাই আমার উচ্চারণ করতে অনেক ইজি, ইত্তা খাজা। সো আমি যদি ওয়াওটাকে তা দিয়ে রিপ্লেস করে দেই তাহলে আমার কি আসবে? ইত তা। সো আমি জাস্ট একটা সাদ্দা বসায় দিতে পারবো, তাই না? দুইটা তা। সো জাস্ট লাইক, যেহেতু উচ্চারণ করতে পারতেছে না, অনেক কঠিন হয়ে যাচ্ছে, সো এখানে জাস্ট ওয়াওটা তা দিয়ে রিপ্লেস। সো তা দিয়ে রিপ্লেস হওয়ার ফলে জিনিসটা হয়ে যাচ্ছে ইত্তাকা। সো পাস্ট টেন্সটা হয়ে যাচ্ছে ইত্তাকা, এবং তারপরে আর কোনো কিছু নর্মাল প্রেজেন্ট টেন্স হবে কি? ইকতারাবা ইয়াকতারিবু, তাই না? আমাদের প্রেজেন্ট টেন্স ইয়াকতারিবু। সো ইত্তাকা ইয়াত্তাকি, ইয়াকতারিবু। সো মানে জাস্ট এরপর থেকে ওরা ওইগুলা নিয়ে চিন্তা করতেছে না, শুধুই চিন্তা করতেছে দুইটা তা সাদ্দা। সো ইত্তাকা ইয়াত্তাকি, ইত্তাকান, ইকতারাবান, ইসম মাসদার, এবং তারপরে ইসম ফাইল কি? মুত্তাকি, মুত্তাকিউন। সো মুত্তাকিউন না ইউন উচ্চারণ না করে মুত্তাকি, মুত্তাকি। সো ইত্তাকা ইয়াত্তাকি, ইত্তাকান, মুত্তাকি। সো এখান থেকে মুত্তাকি। বেশ কঠিন আপু। ইয়েস ইয়েস, জাস্ট আমাদের জাস্ট রুট লেটারটা, হ্যাঁ এটা মানে সরি, এটা খুব টাফ মনে হইলো। এটা টাফ। এটা আসলে পরে আমরা মানে একটু ফ্যামিলি আস্তে আস্তে বুঝতে হবে এটাকে। আস্তে আস্তে আমাদের, বাট আমরা জাস্ট যখন মুত্তাকি আসবে আমাদের এতটুকু যে মাথায় যে এটার রুট লেটার আমরা জানি ওয়া কাফ ইয়া, হুম, এবং এটা হচ্ছে ইকতারাবা ফ্যামিলি, ঠিক আছে? এতটুকু জানলেই আমাদের আপাতত হবে, সেখান থেকে আমাদের মুত্তাকি। সেরকম হ্যাঁ, আপনি যদি ইত্তেখাজা দেখেন, মানে অনেক কোরআনে পান ইত্তেখাজা। সো ইত্তেখাজাও ইয়ে না, জিনিসটা হচ্ছে রুট লেটার হচ্ছে আখাজা, আলিফ হামজা খা আরজা। সো ওই আখাজা ইত্তেরাবা ফ্যামিলি। সো জিনিসটা তার সাথে ওরা আলিফ হামজাটাকে যেহেতু ভাওয়েল উইক লেটার, জাস্ট তা দিয়ে রিপ্লেস করে দিচ্ছে ইত্তাখাজা। সো এই দুইটা আর কি জাস্ট মানে আমাদের খুবই কমন, বাট রুট লেটারটা একটু ডিফারেন্ট, এবং এখানে হচ্ছে জাস্ট একটা জাস্ট চেঞ্জ করতেছে ওয়া তা তা। সো এটা হচ্ছে মুত্তাকিন। সো লিল মুত্তাকিনা ইমামা।
এবং এরপরে এতগুলো আল্লাহ বৈশিষ্ট্য বললাম, আমরা এতদিন জাস্ট পড়লাম যে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে ইবাদুর রহমান। এখন লাস্ট আয়াতটা আল্লাহ বলতেছে তাদেরকে আল্লাহ কি দিবেন, যারা ইবাদুর রহমান তাদের জন্য কি অপেক্ষা করতেছে। সো এতদিন আমরা এত কিছু পড়লাম, এখন আমরা কি রিওয়ার্ড পাবো এটা আমরা ইনশাল্লাহ পড়ি। আশা করি 4 মিনিট আছে, আমরা শেষ করতে পারবো। ওকে, উলাইকা ইউজজাউনাল গুরফাতা। সো উলাইকা আমরা জানি আমাদের হচ্ছে ইসমুল ইশারা, তাই না? দোষ। সো তারা কি পাবে, তাদের জন্য ইউজজাউনা। কারো কোনো থট? ইউজ যাও না, এটা আসলামা ফ্যামিলি আপু, ইউজ যেহেতু যাও ইউ আছে ইউ সেজন্য আছে, আপনি বলতেছেন আসলামা ফ্যামিলি, কিন্তু আসলামা ফ্যামিলিটা কিরকম হয়? ইউসলিম, ইউজি হয়, ইউসলিমু। তো জিনিসটা আসলামা ফ্যামিলি হতে হলে হয়তো হ্যাঁ উই হয়, এটা, হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি, এটা হচ্ছে প্যাসিভ ফর্মে মনে এটা হয়। প্যাসিভ ফর্মে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? সো এটা আসলামা ফ্যামিলি না, এটা হচ্ছে প্যাসিভ ফর্মে আছে। সো এটা জিনিসটা হচ্ছে প্যাসিভ ফর্মের রুট ওয়ার্ড। তার মানে এখানে আরেকটা জিনিস আমি বলি, আমরা এতদিন দেখেছি উনা, যেমন সবারুনা, কাফিরুনা, এটাও আমরা বলেছি আমাদের বা উনা, সবারুনা না, সবারু, ইয়ানসুরুনা, তাই না? যে আমরা Yes. উনা থাকলে আমরা বলি হুম, জিনিসটা যদি আউনাও হয় সেটাও আসলে হুম। কোরআনে আপনারা অনেক সময় উনা বা আউনাও আসলে হুম, ইউজ যাওনা এটাও আসলে হুম। ক্লিয়ার? আমি আপনারা যদি দেখেন রাউনা, ঠিক আছে, রাউনা মানে ইয়া রাউনা, সো তারা দেখেছিল, সো এখানে হুম, জিনিসটা কিন্তু উচ্চারণটা হচ্ছে আউ, জিনিসটা উনা হচ্ছে না, ইয়া রাউনা বলতেছি না, ইয়া রাউনা, এরকম ইউজ যাও না। সো আপনারা যখন ইউজ যাও না দেখবেন আউ না, সেটাও আসলে হুম। ওকে, সো এখানে ওয়াও নুন এটা আসলে হুমের জন্য। সো ইয়া অ্যান্ড ওয়া এটা হচ্ছে হুম। তার মানে আমার রুট লেটারটা কিন্তু মাঝখানে জিম আর জাল, জাজা আমরা বলি না, জাজা জাজাকাল্লাহু খায়রান, জাজাকিল্লাহু খায়রান। সো সেই জাজা হচ্ছে রিওয়ার্ড। সো এটার রুট লেটারটা কি? জিম জা ইয়া, জাজিয়া, ঠিক আছে? ও জাজিয়া, তার মানে এটা কোন কোন ইয়েতে পড়লো? এটা হচ্ছে সামিয়া ফ্যামিলি, ঠিক আছে? জাজিয়া, ইয়েস, জাজিয়া তো সামিয়া হবে। সো সো ইয়াজ জিনিসটা আসলে হতো ইয়াজেজা। সো ইয়াজ, সামিয়া যদি বলি তাহলে আমার 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 কি সামিয়া ইয়াসমাউ, ইয়াসমাউ। সো জাজিয়া ইয়াজজাউ। সো জাউ জাস্ট উটা উচ্চারণ করে না, ইয়াজজা। সো জাজা, সো সেখান থেকে আসছে আমার ইয়াজ জিউ, কিন্তু এটা প্যাসিভ যেহেতু তাহলে হচ্ছে ইউজ যাও, ঠিক আছে? ক্লিয়ার সবাই? সো এটা হচ্ছে জাজা, তার মানে হচ্ছে তাদের জন্য কি রিওয়ার্ড আছে। কি রিওয়ার্ড? আল গুরফা, এটা একটা হচ্ছে আমার ইসাম, তাই না? আল দিয়ে শুরু, এবং গুরফা মানে হচ্ছে জাস্ট খুবই মানে অনেক বড়, অনেক হাই সিলিং এর, মানে বড় বড় ধরেন প্যালেস যখন আমরা দেখি, বিভিন্ন বড় বড় প্যালেস দেখবেন ওদের বিশাল বিশাল হাই সিলিং থেকে অনেক বড় বড় ইয়ে ঝুলতেছে, তাই না? বড় বড় বিল্ডিং, উঁচা বিল্ডিং, পাহাড়ের উপরে বিল্ডিং, অনেক সুন্দর ক্যাসেলগুলা কি থাকে অনেক বড়, অনেক উঁচা। সো আল্লাহ কি বলছে, তাদের জন্য এরকম বিশাল ক্যাসেল, বিশাল বিল্ডিং, বড় বড় সিলিং এর রুম, মানে জাস্ট তাদের বাসস্থানটাই একটা ক্যাসেল, তাদের জন্য এরকম একটা রিওয়ার্ড অপেক্ষা করতেছে। ইউজ জাউনাল গুরফাতা, কিসের জন্য? বিমা বা হাফজার, মা হচ্ছে বিকজ অফ হোয়াট, কারণ তারা যা করেছে, কারণ তাদেরকে কিসের জন্য, কোন কারণটার জন্য? পরে আসতেছে সবারু আমরা বলতে পারি। এটা কি? কারণ তারা কি করেছে? তারা ধৈর্য ধরেছে। প্রত্যেকটা কাজ দেখেন, প্রত্যেকটা জিনিস কঠিন, তাই না? খুবই ইচ্ছা করবে, বন্ধু বান্ধব কথা বলতেছে, যাই কথা বলি, কিন্তু দেখা যাচ্ছে ওরা জাস্ট লাঘু করতেছে। আমার কি করতে হবে? রেসপেক্টফুলি ওখান থেকে সরে আসতে হবে, বকাবাজি করা যাবে না। কেউ জাহিল এসে আমাদের যদি উল্টাপাল্টা কথা বলে, বকাবাজি করা যাবে না, তাই না? ওখান থেকে সালাম দিয়ে আস্তে করে সরে যেতে হবে।